নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আবারও চলে আসি তোমাদের সামনে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা। তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আমার ব্লগটা হচ্ছে এই 4 জন দেবকে একদম পুজো করবেন না, নইলে সে বাড়িতে আসে ধ্বংস এবং মৃত্যু। তাহলে প্রথম বলবো যে শিবলিঙ্গ কখনো বাড়িতে আঙুলের সাইজের থেকে বেশি বড় রাখবে না। ঘরে কিন্তু এটা খুব সাবধান ভালোভাবে মনে রাখবে যে বড় যেন না হয় শিবলিঙ্গ। আর ঠাকুর ঘরে কখনো এই যে আজকের পুজো ফুল সেটা কালকে যেন ঘরে না থাকে। তাহলে পোড়া দেশলাই কাঠি, পোড়া সলতে যেটা পুড়ে গেছে সেই রকম জিনিস ঠাকুর ঘরে রাখবে না। সঙ্গে সঙ্গে মানে পুজো হয়ে গেলে বাইরে ফেলে দেবে, সেখানে ফেলে রাখবে না। পোড়া জিনিস কোথায় থাকে প্রত্যেকেই জানো, আগেকার দিনে শ্মশানে সমস্ত কিছু পোড়া জিনিস থাকবে। গণেশের মূর্তি একটার বেশি বাড়িতে রাখবে না, শিবলিঙ্গ একটার বেশি দুটো রাখবে না। আর হনুমানজি ঠাকুরের মূর্তি বা পট যাই বলো শোবার ঘরে একদম রেখো না, কারণ হনুমানজি হচ্ছে ব্রহ্মচারী, তাই কখনো রাখবে না শোবার ঘরে। আর রাধা কৃষ্ণের ছবি সব সময় রাখবে সকল দেব দেবীর ওপরে, রাধা কৃষ্ণ সবার উপরে, বাকি সব ঠাকুর নিচে রাখো। আর মা লক্ষ্মী দেবী বাঁ দিকে রাখবে সিদ্ধি বিনায়ক গণেশ। তাই অর্থ থাকলে বুদ্ধি থাকলে অর্থকে টিকিয়ে রাখা যায়। তাই সব সময় বলবো বাঁ দিকে গণেশকে রাখো, লক্ষ্মীকে ডান দিকে। আর কাল ভৈরবের ছবি কখনো বাড়িতে রাখবে না। কাল ভৈরবের চোখ দুটো লাল হয়ে থাকে সবসময়, এটা বাড়িতে কখনো রাখবে না। আর বাবা গ্রহরাজের ছবিও কখনো বাড়িতে রাখবে না। বাবা গ্রহরাজ সবার সব থেকে বড় দেবতা, গ্রহের দেবতা, কিন্তু বাড়িতে রাখবে না, কখনো রাখবে না। মা কালী রণচণ্ডী মূর্তি কখনো ঘরে রাখবে না। তাহলে মা দেবী দুর্গার ওই যে ত্রিশূল দিয়ে বধ করছে অসুরকে, এই রকম ছবি বাড়িতে দেখো না। শান্ত স্বভাবের গণেশ কার্তিককে কোলে নিয়ে পাশে নিয়ে বসে আছে, পাশে লক্ষ্মী সরস্বতী বসে আছে, মা লক্ষ্মী দেবী দাঁড়িয়ে আছে, শান্ত স্নিগ্ধ মুচকি হাসি, এই রকম ছবি কিন্তু ঘরে রাখবে। কোনো দেব দেবী রণচণ্ডী মূর্তি কখনো রাখবে না। মহাভারতের ছবিও কখনো বাড়িতে রাখবে না। কৃষ্ণ রথের ওপর দাঁড়িয়ে আছে, অর্জুন শ্রীকৃষ্ণের পায়ের নিচে আছে, বা অর্জুনকে জ্ঞান দিচ্ছে শ্রীকৃষ্ণ, এই রকম ছবি কিন্তু বাড়িতে রাখবে। কিন্তু রণচণ্ডীর মূর্তি কখনো কোনো বাড়িতে রাখবে না। আর বুদ্ধিদাতা গণেশ, সিদ্ধিদাতা গণেশ যাই বলো না কেন, এই গণেশের মূর্তি পিছনে কখনো আলমারি রাখবে না। তাই আলমারি রাখলে সঙ্গে সঙ্গে পুরো সমস্ত কিছু শেষ হয়ে যাবে, সংসার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। গণেশের পিছনটা কখনো যেন আলমারি না থাকে। তাই এইগুলো সবসময় স্মরণ করে ভালো করে মনে রেখে ঠিক করে মূর্তিগুলো রাখো।
যখন তখন যেখানে সেখানে থেকে মূর্তি নিয়ে এসে ঘরে যেখানে সেখানে রেখো না। প্রত্যেকটা ঠাকুরের রাখার একটা নিয়ম আছে, কোন ঠাকুর কোন দিকে মুখ করে রাখবে এটারও নিয়ম আছে। তাই সব সময় তুমি ঠাকুর এনে রাখলে, পুজো করলে, ধূপধুনো দিলে, ভক্তি করলে, সবই করলে, কিন্তু নিয়মটা করলে না। তাই নিয়ম মেনে করো। রাধা কৃষ্ণ তো বলেই দিয়েছি, সবার উপরে রেখে তারপরে দেবদেবীকে রাখো, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, গৃহে মাতা পিতা ছবি, কখনো মৃত মাতা পিতার ছবি বা জীবিত মাতা পিতার ছবি কখনো ঠাকুরের সঙ্গে রেখো না বা ঠাকুরের ওপরে রেখো না। মাতা পিতা তো গুরুজন সবার থেকে বড়, কিন্তু অবশ্যই ঠাকুরের থেকে বড় না। অনেকে কি করো, ঠাকুরের মাথার ওপরে মাতা পিতার ছবি, মৃত ব্যক্তি বলো বা মানে জীবিত ব্যক্তি বলো, জীবিতই বলো, এরকম অনেক সময় ফটো ঠাকুরের মাথার ওপর ঝুলছে। এগুলো যে কি থেকে কি ক্ষতি হয় কেউ জানো না। তাই এইগুলো সবসময় মনে রেখে, মাথায় রেখে, জেনে শুনে ঠিক ঠিক জায়গায় রাখো। এই যে মা কালী, সব সময় বলবো চোখ দিয়ে আগুন বেরোচ্ছে এরকম কখনো ঠাকুর কিন্তু রাখবে না। মা কালী দেখবে জিভ বার করে আছে মহাদেবের ওপর পা দিয়ে, এরকম শান্ত স্নিগ্ধ সমস্ত মানে এইসব মূর্তি ঘরে রাখো। রণচণ্ডী মূর্তি কোনো ঠাকুরের রেখো না। আর গণেশের মূর্তি আবারও বলবো, হাতে লাড্ডু আছে, পায়ে ইঁদুর বসে আছে এবং হাতটা আশীর্বাদ করছে, এইরকম গণেশ রাখো। সুর যেদিকেই থাক, গণেশ যদি একা রাখো, সুরটা কিন্তু বাঁ দিকে রাখবে। সবসময় মাথায় রাখবে যে গণেশের সুর যেন বাঁ দিকে থাকে, একা রাখলে গণেশকে। আর যদি মা লক্ষ্মী আর গণেশকে একসঙ্গে রাখো, তাহলে সুর যেদিকেই থাকুক কোনো অসুবিধা নেই। আর সব সময় বলে দিলাম, মা লক্ষ্মীর বাঁ দিকে গণেশটাকে রাখো। সব সময় বলবো, মা লক্ষ্মী অর্থের দেবতা, ঠাকুর অর্থ না থাকলে কারুর কিছু হয় না। তাই সব সময় বলবো, সকাল হলেই আমরা পূজা পাঠ শুরু করি, কিন্তু আগে জানতে হবে কোন দেবতা কোনখানে কিভাবে রাখবো। অনেকেই কি করে, সারা দেবদেবী যেখানে সেখানে এনে দুটো তিনটে বিগ্রহ একই সিংহাসনে রাখছে, কিন্তু এগুলো কোনো রাখা উচিত নয়। যদি বেশি হয়, বাড়ির কাছে দেখো মন্দির আছে, সে বুদ্ধিদাতা গণেশই বলো বা শিবলিঙ্গই বলো, দেবী দুর্গার মূর্তিই বলো, মন্দিরে রেখেছো, দেখবে মন্দিরে অনেক শিবলিঙ্গ আছে। সবাই বেশি বেশি শিবলিঙ্গ বাড়িতে যদি হয়ে যায়, তখন মন্দিরে রেখে আসে। এটার উপায় হচ্ছে এটাই। তাই একটাই শিবলিঙ্গ রাখো, একের অধিক রেখো না। আর এই যে তুলসী গাছের তলায় কখনো বুদ্ধিদাতা গণেশ এবং মহাদেবের কোনো, অনেকে তো ওই চীনামাটির টালি আজকাল হয় না, সেই টালিও এরকম মন্দিরে এঁটে দেয়, কিন্তু এইরকম কখনো রাখবে না। তুলসী মাতা দেবীর কাছে ফুলেও রাখবে না বুদ্ধিদাতা গণেশ এবং মহাদেবের মূর্তি। তাহলে ভালো করে মনে রাখো যে আমি কি কি বললাম, কখনো এই জিনিসগুলো করো না। যেমন কথাতেই আছে, যে ঠাকুর যে ফুলে তুষ্ট, সেই ফুল দিয়ে পুজো করলে তবেই ভালো হয় বা মঙ্গল হয়। ঠিক ঠাকুরও তাই, কোন দিকে কোন মুখ করে রাখবে কোন দেবতাকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে না পূর্ব দিকে না পশ্চিম দিকে। তাহলে কোন দিকে কোন দেবতার মুখ করে রাখবে তো আগেও আমি ভিডিও দিয়ে দিয়েছি। সবাইকে একদিকে মুখ নয়, তাই
কোন দিকে মুখ করে রাখবে সেটাও বলে দিয়েছি। ঠাকুর কিন্তু সবসময় মনে রাখবে নিয়ম মেনে নিষ্ঠা মেনে করো, তা না হলে কিন্তু পুজো পাঠ করে কোনো লাভ হয় না। তাহলে সব সময় বলবো আবারও সিদ্ধি বিনায়ক গণেশকে মা লক্ষ্মী দেবীর বাঁ দিকে রাখো। অর্থ থাকলে বুদ্ধির দরকার হয়, তাই গণেশকে টিকিয়ে রাখতে হবে বাঁ দিকে। তাহলে আজকের মতো শেষ করলাম, সমস্ত নিয়মগুলো বললাম, নিয়মগুলো ভালো করে শোনো, সংক্ষেপেই বললাম, এর থেকে সংক্ষেপে আর কি বলবো, তাহলে তো কোনো কথাই বলা যাবে না। তাহলে কোন কোন দেবতা বাড়িতে রাখবে না আমি ভালোভাবে বলে দিলাম, ভালো করে, এগুলো শাস্ত্র বলছে, আমার কথা নয়। আজকের মতো শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকের মঙ্গল হোক এই কামনা করে আমি আমার ব্লগটা শেষ করছি। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে কিছু জানার থাকলে কমেন্ট করো।